আদানি সাহেবকে, যিনি আমাদের নরেন্দ্র মোদীর ক্যাশিয়ার, তাকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য বাংলাদেশের জ্বালানি খাতের বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। কারণ সেই ক্যাপাসিটি চার্জ ছিল ক্ষমতায় টিকে থাকার চার্জ, ক্ষমতায় টিকিয়ে রাখবে এই টাকা ক্যাপাসিটি চার্জের মাধ্যমে দেওয়া হতো। তো বাংলাদেশে এরকম বড় বড় প্রতিষ্ঠানের জন্য নীতিমালা পরিবর্তন হয়, কিন্তু আমরা চাই যে আগামীতে আমাদের নীতিমালার ভিতরে অনেক ধরনের ঝামেলা আছে এবং এই নীতিমালা তখন পরিবর্তনের চিন্তা আসে যখন একটা সমস্যা প্রকট আকার ধারণ করে, মহামারী আকার ধারণ করে। যেমন আপনি দেখবেন, কয়েকদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামের মেয়র সাহেব যখন এখানে কোমর পরিমাণ পানি একদিনের বৃষ্টিতে, তিনি ওই পানিতে নেমে ভিডিও করছেন এবং মানুষের প্রতি সহানুভূতি জানাচ্ছেন। আপনি তো মেয়র আছেন 2 বছর ধরে, এতদিন ধরে কি করছিলেন? এতদিন ধরে আপনার মাথায় এটা আসে নাই যে সামনে বর্ষা আসতে পারে, চট্টগ্রামের জলাবদ্ধতা, এটা তো চট্টগ্রামের একটা ক্যান্সার, এটা আমার এখন থেকে উদ্যোগ নিতে হবে। সেটা না করে যেদিন আপনার বৃষ্টি হলো আপনি সেখানে গেলেন লাইভ করতে। তো আমাদের এটা হয় যে তখন নীতিমালা করা হয় যখন আমাদের একদম দেয়ালে পিঠ থেকে যায়। তো আমরা আহ্বান করব সরকার যেন তাদের জায়গা থেকে এই ধরনের কৃষি উপযোগী এবং কৃষকের জীবন বাঁচানো এই উপযোগী আমাদের নীতিমালাগুলো ঠিকঠাক করেন তাদের জায়গা থেকে। এবং আমাদের যে জিনিসটা হয়, আসলে এই নীতিমালাটা হয় কি এইভাবে যে কোনখান থেকে নীতিমালা করার পরে আমাদের পলিটিক্যাল ডাকাতরা সবচেয়ে বেশি ধান্দাবাজি করতে পারবে, ওই অনুযায়ী নীতিমালা সাজানো হয়, ওই প্রজেক্ট আনা হয়। একটু আগে আমাদের একজন স্পিকার বলেছেন যে আমাদের এই প্রজেক্টগুলো করার সময় আসলে দেখা হয় যে কোথা থেকে বেশি মুনাফা অর্জন করা যায়, মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয় আর কি। তো এই জিনিসগুলো যেন আগামীতে আর না করা হয় এবং ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য আমি সচেতন হয়ে উঠলাম, বাকি সময়টা ভুলে গেলাম, এই চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা গতকালকে এটা